এরা আমার উম্মাত, তোমরা কেন প্রাচীর দিচ্ছ, কেন বাধা দিচ্ছ এদেরকে আসতে? আরেক হাদিসে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলবো ইয়া রব্বি, হে আমার প্রভু, এরা তো আমার উম্মাত। ওই হাদিসে মনে হচ্ছে যে বেড়াকে দিচ্ছে, বোঝা যাচ্ছে না, তবে কথোপকথন করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে? আল্লাহকে বলছেন যে ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রভু, এরা তো আমার উম্মাত। যখন এই কথা বলবেন তখন ফায়ুকালু, তাকে বলা হবে। এই হাদিসে বোঝা যাচ্ছে না যে ফেরেশতা বলছেন না কে বলছেন, কিন্তু আরেক হাদিস সহিহ মুসলিমের অপর এক হাদিসে বলছে, বোঝা যাচ্ছে যে আল্লাহ বলছেন যে ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহাদাসু বাদাক, আপনার মৃত্যুর পরে এরা আপনার শরীয়তকে পরিবর্তন করেছে, বিদাত করেছে, নতুন নতুন জিনিস শরীয়ত বলে চালিয়ে দিয়েছে, আপনি জানেন না। এরা হচ্ছে সেই লোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলবো ফাকুল, এবার আমি বলবো সহকান সহকান লিমান গায়্যারা বাদি। আরেক জায়গায় বলেছেন ও বাদদালা বাদি, দূর হও, দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে বদল করে দিয়েছ, পরিবর্তন করে দিয়েছ, আমার রেখে আসা সুন্নাহকে চেঞ্জ করেছ, তারা দূর হও, তাদের জন্য আজকে হাউজে কাউসারের পানি নেই। সহিহ বুখারীর ৭০৫০-৫১ নম্বর হাদিস। সহিহ মুসলিমের একটা অধ্যায় রচনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ফজিলতের অধ্যায়। এই ফজিলতের অধ্যায় একটা বাব রচনা করেছেন হাউজে কাউসারের পানি নিয়ে। এইখানে উনি প্রায় ৩০টা মতো হাদিস নিয়ে এসেছেন, প্রায় সব মিলিয়ে নানান বর্ণনা দিয়ে সেই আলোচনার মধ্যে এই আলোচনাগুলো নিয়ে এসেছেন। দেখুন তাহলে স্পষ্ট, এই হাদিসে স্পষ্ট হচ্ছে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে শরীয়ত পরিবর্তন করেছেন, চেঞ্জ করেছেন, নতুন নতুন শরীয়ত আবিষ্কার করেছেন, যারা বিদাত প্রচার প্রসার প্রমোট করেছে, আমল করেছে, তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। তো বঞ্চিত যারা হবে, বাকিরা হাউজে কাউসারের পানি পাবে। মানে যারা বিদাত করেনি, যারা বিদাত করেনি তারা কি পাবে? হাউজে কাউসারের পানি পাবে। স্পষ্ট হচ্ছে না? সম্মানিত উপস্থিতি, আমি যদি ভুল বলি তাহলে আপনি আমাকে সংশোধন করে দিবেন, ওপেন সংশোধন করেন, আপত্তি নেই যদি আমি ভুল বলি। যত অভিভাবক আছেন, আপনার ছেলেকে আপনি কোন জায়গায় পৌঁছাতে চান পরবর্তী স্টেপে, দুনিয়াবি কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দিচ্ছে, নেই সব দুনিয়াবি কারণ, যেখানে আখেরাতের 1%, 0% কোনো সংশ্লিষ্টতা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني فرطكم على الحوض من مر علي شرب ومن شرب لا يظمأ أبدا। হবিগঞ্জ জেলার অন্তর্গত দক্ষিণ শ্যামলীতে অবস্থিত দারুল হুদা মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত দারুল হুদা কনফারেন্স উপস্থিত দ্বীনী ভাতৃমণ্ডলী, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাঁর অশেষ করুণায় সুস্থ শরীরে এরকম একটি দ্বীনী বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কুরআন মাজিদের ছোট্ট একটি সূরা, অতি পরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি।
সূরাটির নাম কি? সূরা কাউসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে হতে একটি হাদিস পেশ করেছি সহিহ বুখারী থেকে, যেটি সহিহ মুসলিমও বর্ণিত হয়েছে। অত্র সূরা এবং সহিহ বুখারী মুসলিমের হাদিসের আলোকে আজকে আমার আলোচনার বিষয় হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে কারা এবং আমাদের অবস্থা। তো হাউজে কাউসার কি? হাউজে কাউসারের পানি কারা পাবে, কারা পাবে না, আমরা কোন অবস্থায় রয়েছি, উল্লেখিত বিষয়গুলোর উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস সামনে রেখে, আমার সময়ের দিকে খেয়াল রেখে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, এরকম বৈঠক অবশ্যই অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বৈঠক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি বৈঠক। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মা ইজতামাআ কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। যখন কওমের কিছু লোক, গোত্রের কিছু মানুষ এক জায়গায় জমা হয়, বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোনো একটা ঘরে, আল্লাহর ঘর সমূহের কোনো একটা ঘরে যখন কিছু মানুষ একত্রিত হয়, ইয়াতলুনা কিতাব আল্লাহ, তাদের মধ্যে কিতাব তেলাওয়াত হয়, কোরআন মাজিদ পাঠ করা হলো, ওয়ায়াতাদারাসুনাহু, তার আলোকে দার্স হয়, কোরআন এবং সুন্নাহ আলোচনা পর্যালোচনা হয়। এই বৈঠকে যারা উপস্থিত থাকে, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে প্রশান্তি নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন তাদের উপরে। ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতাগণ নিরাপত্তার বেষ্টনী দিয়ে তাদেরকে আগলিয়ে রাখে। সবচেয়ে মজার বিষয় হলো পরের কথাটা। কয়টা হয়েছে কথা? তিনটা হয়েছে ইতিমধ্যে। প্রথমত কি? সাকিনা, প্রশান্তি নাজিল হয়। সাকিনা কি জিনিস? সাকিনার একটা ব্যাখ্যা পাওয়া যায় সহিহ বুখারীর একটি হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী গভীর রাত্রিতে কোরআন মাজিদ তেলাওয়াত করছিলেন, খুব মনোযোগ দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, তেলাওয়াত করছিলেন, আর পাশেই ছিল একটা ঘোড়া বাঁধা ছিল, তার বাচ্চা ছোট শিশু শুয়ে আছে, তেলাওয়াত করছেন, পাশে শুয়ে আছে ছোট বাচ্চা, তার পাশে বাঁধা আছে কি? ঘোড়া। তো খুব মনোযোগ দিয়ে তেলাওয়াত করছেন। তো এক পর্যায়ে দেখেন ঘোড়াটা লাফাচ্ছে, যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে ঘোড়াটা লাফাচ্ছে। তিনি এটা ভ্রুক্ষেপ না করে তেলাওয়াত করতে থাকলেন গভীর মনোযোগ দিয়ে। তার তেলাওয়াত যত বাড়ছে, ঘোড়ার লাফানোটা তত বাড়ছে। এক পর্যায়ে এমন একটা পর্যায় তৈরি হলো যে উনি ভয় পেয়ে গেলেন যে ঘোড়াটা লাফিয়ে তার ছোট বাচ্চাটাকে খুঁচে দেয় কিনা, পদদলিত করে ফেলে কিনা, পায়ের নিচে ফেলে দেয় কিনা, এই ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে কোরআন মাজিদ তেলাওয়াত বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ করে ঘরের বাহিরে গেলেন। বাহিরে গেলেন যে কেন ঘোড়া লাফাচ্ছে। তো উনি বলছেন যে বাহিরে গিয়ে আমি দেখলাম যে তার বাড়ির উপরে আসমানে অসংখ্য ছোট ছোট প্রদীপ, অসংখ্য প্রদীপ জ্বলছে। তাকিয়ে থাকলেন, মুহূর্তে প্রদীপগুলো উপরে বিলীন হয়ে গেল, হারিয়ে গেল। উনি আরো একটু ভয় পেয়ে গেলেন যে ঘটনা কি।
ফজরের সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো বিবরণ দিলেন, ঘটনার বর্ণনা দিলেন যে আজকে তেলাওয়াত করছিলাম তো আমার এই ঘটছিল, এই হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সাহাবীকে, তুমি তেলাওয়াত বন্ধ করলে কেন? তেলাওয়াত থামিয়ে দিলে কেন? তেলাওয়াত চলতে থাকতো তোমার। উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘোড়া লাফাচ্ছিল তারপরে তো আমি তেলাওয়াত চালিয়ে যাচ্ছি, তেলাওয়াত বন্ধ করছি না। তো তুমি তেলাওয়াত চালিয়ে দিতে থামিয়ে দিয়েছিলে কেন? তখন বলছে, থামিয়ে দিলাম যখন আমি ভয় পেয়ে গেলাম যে ঘোড়া হয়তো বা আমার ছেলেটাকে পদদলিত করে ফেলবে, খুঁচে মেরে দিবে, এই ভয় আমি থামিয়ে দিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটা ছিল সাকিনা, প্রশান্তি। তোমার এই তেলাওয়াত শোনার জন্য অসংখ্য ফেরেশতা এসেছিলেন, প্রদীপের মতো ছায়া করেছিল তোমার বাসার উপরে। সম্মানিত উপস্থিতি, ফেরেশতারা যে নিরাপত্তার বেষ্টনী দিয়ে এই রকম পরিবেশগুলোকে ঘিরে রাখেন, ওই সাহাবী দেখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে যদি তুমি তেলাওয়াত বন্ধ না করতে, তোমার তেলাওয়াত যদি চলমান থাকতো, তোমার তেলাওয়াত চলমান থাকা অবস্থায় এই প্রশান্তি, এই ফেরেশতারা যে এসেছিলেন তারা কেউ যেতেন না, তেলাওয়াত বাদ দিয়ে কেউ যেতেন না। এই তেলাওয়াত যদি তুমি ফজর পর্যন্ত কন্টিনিউ করতে পারতে, তো ফজরের সময় যত সাহাবী উঠতেন প্রত্যেকে এই দৃশ্য দেখতে পেতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তো নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় এই রকম বৈঠকগুলোতে, যেখানে কোরআন তেলাওয়াত হয়, হাদিসের আলোকে দার্স হয়, পর্যালোচনা হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকে। ফেরেশতারা নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘিরে রাখেন, আগলিয়ে রাখেন। আর 4 নম্বর কথাটা আরো মজার, ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু, আল্লাহ এত খুশি হন এদের উপরে, এই লোকগুলোর উপরে, যে যাকারাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে স্মরণ করেন। আল্লাহ এই মানুষগুলোকে স্মরণ করেন কোথায়? ফি মান ইনদাহু, তার নিকটতম ফেরেশতাদের মাঝে। আল্লাহ তার নিকটতম ফেরেশতা, তার কাছে যে ফেরেশতাগণ রয়েছেন তাদের মাঝে এই লোকগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করেন, আল্লাহ স্মরণ করেন এদেরকে। সম্মানিত উপস্থিতি, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, কিছু শাব্দিক পরিবর্তনে একটু ভিন্নভাবে আবু দাউদে কিছু কথা এসেছে একই মর্মে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রকম একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বৈঠকের জন্য কবুল করেছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আবারও শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের জন্য পরিবেশ অনুকূলে করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা এই সুন্দর পরিবেশে এটা পরিবেশনা করার সুযোগ দিয়েছেন, প্রশাসন থেকে নিয়ে সর্বমহল থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, দ্বীনের পথে তাদেরকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই, যেহেতু ঘড়ির কাঁটা থেমে নেই, তার গতিতে চলতে আছে। তো দেখুন, আজকে আলোচনা হলো হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে কারা এবং আমাদের অবস্থা। তো হাউজে কাউসার এর একটা পরিচিতি আপনার আমার কাছে দরকার, জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে উল্লেখ করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমরা আপনাকে কাউসার দান করেছি, নিশ্চয় আমরা আপনাকে কাউসার দিয়েছি, কাউসার দান করেছি। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে নিশ্চয় আমরা বললাম, তাই না? ইন্না আ'তাইনা, তো আমরা দান করেছি। তো কেউ তো বলতে পারে যে আল্লাহ তো এক, তাহলে আমরা অর্থ কেন আসছে? কোরআন মাজিদের যে অনুবাদগুলো আছে, অনুবাদগুলো আপনি খেয়াল করবেন, কয়েক প্রকাশনের অনুবাদ যদি আপনার কাছে থাকে, বা স্মার্টফোনের সহযোগিতা নিয়ে কয়েক প্রকাশনের কোরআনের অনুবাদ যদি দেখেন, তাহলে দেখবেন কেউ অনুবাদ করেছে, আমি আপনাকে কাউসার দান করেছি,
আর কেউ অনুবাদ করেছে আমরা আপনাকে কাউসার দান করেছি। এই প্যাঁচ খুলবে কিভাবে? তাহলে বাহ্যিকভাবে যদি বিষয়গুলো আমার জানা না থাকে, তখন চট করে মাথায় কাজ করতে পারে যে আমরা আপনাকে কাউসার দান করেছি, তাহলে তো শিরকের পর্যায়ে চলে গেল। কিন্তু আল্লাহ তো একজন, তাহলে আমি আপনাকে কাউসার দান করেছি, তাদেরটা ঠিক আছে তাই মনে হবে নাকি? আপনারা কি মনে করেন? জি, আর আমরা জি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদর, নিশ্চয় আমরা কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওখানেও কিন্তু বহুবচন। আল্লাহ বললেন যে আমরাই কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। সম্মানিত উপস্থিতি, একটু জেনে রাখার জন্য বলে রাখি, এটা আরবি ভাষার, আরবি গ্রামারের বা আরবি সাহিত্যের মানে একটা সৃজনশীলতা। আরবি গ্রামারের বা আরবি সাহিত্যের কিছু রুলস আছে, সৌন্দর্য আছে, শব্দ চয়নের ক্ষেত্রে, বাক্যের গঠনের ক্ষেত্রে। তো সেইটা হলো আরবিতে বহুবচন ব্যবহার হয় অনেক সময় সম্মানের জন্য, সম্মানসূচক অধিক সম্মান বুঝাতে গিয়ে বহুবচন ব্যবহার হয় আরবি সাহিত্যে। কোরআন মাজিদ সাহিত্যিক মান নিয়ে, সর্বোচ্চ সাহিত্যিক মান নিয়ে নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করেছেন। তো আরবদের সাহিত্যিক যে মান ছিল, এই সাহিত্যিক মান আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখে শব্দগুলো চয়ন করেছেন। দেখুন, ছোট্ট একটা উদাহরণ দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের শানে উদাহরণ চলে না কারো সাথে, কিন্তু এমনি বোঝার জন্য বলি। একক ব্যক্তির অর্থায়নে মনে করেন আপনাদের এই দারুল হুদা মসজিদ এবং ইসলামিক কনফারেন্স মানে ইসলামিক সেন্টার গঠন হলো। এক ব্যক্তি, কথার কথা 5 কোটি টাকা খরচ হলো, পুরো প্রজেক্ট একজনই দিয়ে দিল 5 কোটি টাকা। উনি এখন উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন। ধরুন উদ্বোধনী বক্তব্যে কি উনি বলবেন যে আমি এই মসজিদ করে দিয়েছি, এইটা বলা বেশি সুন্দর হয় না আমরা এই মসজিদ করেছি, আপনারা সালাতের জন্য আসেন, আবাদ করেন? দেখেন, আমরা এটা কিন্তু বলি আমরা যে আমরা এই ব্যবস্থাপনা করেছি আপনাদের জন্য, আমরা এই ব্যবস্থা করে দিয়েছি, আপনারা সবাই আসবেন। আর আমি এটা করেছি, আপনারা আসেন। দুটো কথার মধ্যে দেখেন, আসবেন না আপনারা, মাইন্ডে লাগবে, তাই না? ঠিক বাংলার যেমন কিছু শব্দ চয়ন, বাক্য সেটিং, শব্দের ঝংকার ঠিক আরবিতেও রয়েছে। সেই দিক খেয়াল রেখে কিন্তু কোরআন মাজিদে এই শব্দগুলো এসেছে। তো যাই হোক, যারা আমরা অনুবাদ করেছেন তারাও কিন্তু ভুল করেননি, তারা ব্যাপকার্থে মূল জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছেন। আর যারা আমি অনুবাদ করেছি, যে আমি এই অনুবাদ যারা করেছেন তারা মনে করেছেন মানুষ ভুল বুঝবে, তাহলে এক বচনই করে দেই, এটা খেয়াল করেছেন। তো যাকগে, সেটা আজকে আমার আলোচনা ছিল না, যেহেতু প্রসঙ্গ ইন্না আতইনা দিয়ে আসলো, এই জন্য আমি বলে রাখলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা আপনাকে কাউসার দান করেছি। তো এই কাউসারটা কি? সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের সরাসরি হাদিসের ব্যাপক পর্যালোচনা রয়েছে। সহিহ বুখারীতে বাবুল ফজিলতের অধ্যায়, যেটা কিতাবুল ফিতানের মধ্যেও কিছু আলোচনা এসেছে, ফজিলতের অধ্যায়ে আলোচনা এসেছে। সহিহ মুসলিমে ফজিলতের অধ্যায়ে অনেক আলোচনা এসেছে হাউজে কাউসারের উপরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের বিবরণ দিতে গিয়ে যেটা বলেছেন, যেটা একটা সুপেয় পানি। হাউজে কাউসার হলো একটা সুপেয় পানির ঝর্ণা, মিষ্টি পানির ঝর্ণার নাম হলো কি? হাউজে কাউসার, মিষ্টি পানির ঝর্ণা। তো পানিটা কেমন হতে পারে, পানিটার প্রকৃতি কি, এই মর্মে যে হাদিসে শব্দগুলো এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে শব্দগুলো চয়ন করেছেন এই পানির বর্ণনা দিতে গিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা উহু আসাদ্দ বায়াদম মিনাল লাবানি, যে হাউজে কাউসারের পানিটা হলো দুধের চেয়েও অধিক সাদা। দুধ যতটা সাদা, দুধ এর চেয়েও অধিক সাদা। এবং কতটা মিষ্টি বলছেন, ও আহলা মিনাল আসাল, এবং মধুর চেয়েও সুমিষ্ট। দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। সহিহ মুসলিমের 5883 নম্বর হাদিস, যে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি একটা পানীয় হলো হাউজে কাউসারের পানি। সহিহ মুসলিমের অন্য বর্ণনা এসেছে, এর সাদা ধবধবে বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রূপার চেয়েও সাদা, অরিজিনাল পিওর খাঁটি রূপা ধবধবে ঝকঝকে সাদা না, একেবারে ঝকঝকে সাদা। আরেক জায়গায় এই কথা বলেছেন যে এটা রূপার চেয়েও সাদা। এই হাদিসে বলেছেন দুধের চেয়েও সাদা। আর সুমিষ্ট কতটা সেটা বলেছেন মধুর চেয়ে সুমিষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলতে গিয়ে বলেছেন, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ বুখারীতেও এসেছে, যে জান্নাত থেকে 2টা ঝর্ণার নালা এসেছে। ঝর্ণার 2টা নালা এসেছে জান্নাত থেকে। যেই নালাটা মানে বাধাই করা আছে একটা স্বর্ণ দিয়ে, একটা রূপা দিয়ে। রূপা দিয়ে এবং স্বর্ণ দিয়ে একটা ড্রেন, নালা বাধাই করা হয় না, সুন্দর করে কংক্রিট দিয়ে অথবা ইট দিয়ে সুন্দর করে ঢালাই করে নিয়ে আসা হয়। তো এই রকম 2টা নালা জান্নাত থেকে এসেছে, যেটা একটা স্বর্ণ দিয়ে করা আছে, একটা রূপা দিয়ে করা আছে। এই 2 নালার, জান্নাতি 2 ঝর্ণার সংমিশ্রণ ঘটেছে এই হাউজে কাউসারের। এই বিশ্লেষণ করতে গিয়ে যেটা বলছেন, যে একটা নালা দিয়ে এসেছে মধু, আর একটা নালা দিয়ে এসেছে দুধ। জান্নাতি 2টা ঝর্ণা, একটা মধু আর একটা দুধ। দুধ এবং মধু 2 নালা দিয়ে এসে এক জায়গায় একত্রিত হয়েছে হাউজে কাউসার নামক জায়গায়, যেটা হলো কি হাউজে কাউসার। দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এর প্রশস্ত কতটুকু, সহিহ মুসলিমের এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় সমান। সেটা কতটুকু এই নিয়ে কয়েকটা বর্ণনা এসেছে। মদিনা থেকে জর্ডানের একটা রাষ্ট্রের নাম, সিরিয়ার একটা এলাকার নাম বলা হয়েছে, কয়েকটা এলাকার নাম বলা হয়েছে। এক হাদিসে বলা হয়েছে 3 দিনের পথ। একটা দ্রুতগামী যানবাহন 3 দিন চলবে। এই মাথা থেকে 3 দিন যেতে যতটুকু সময় লাগে, ওই ঝর্ণাটার প্রশস্ততা, দৈর্ঘ্যটা ঠিক এতটুকু। মানে অনেক বড় একটা ঝর্ণা, যেটা বোঝা যায়। তো যাকগে আমরা মোটামুটি একটা ধারণা পাচ্ছি তাহলে যে ঝর্ণাটা কেমন হতে পারে, তার সুপেয় পানিটা কেমন হতে পারে। পানিটা এতই সুস্বাদু, হাউজে কাউসারের পানি। অমন সারেবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার পান করবে, লাম ইয়াদুমা আবাদা, তার আর কোনোদিন পিপাসা পাবে না। যদি আমরা বিচারের মাঠকে নিয়ে কল্পনা করি, আমাদের এখন দিন কত ঘন্টার? 24 ঘন্টার দিন রাত। তাতে আমরা যখন 50-50 থাকে দিন রাত, তাহলে আমরা দিনকে ভাগ করি কত ঘন্টা? 12 ঘন্টা। তো 12 ঘন্টা দিনে আমরা কয়বার পানি পান করি? বেশ কয়েকবার। তিন সন্ধ্যা যে খাবার গ্রহণ করি, এই 3 সন্ধ্যা তো মিনিমাম 3 বার। এছাড়াও আরও 2-3 বার পানি পান করি। তাহলে 24 ঘন্টা দিন রাত্রে ঘুমিয়ে থাকলাম, এই সময় পানি পান করি না। যে সময়টা আমি জেগে আছি, এই সময়টা অন্তত 5 বার পানি পান করি। 4 থেকে 5 বার অন্তত পানি পান করি। তাহলে একটা দিন, 24 ঘন্টার দিন রাতে একটা দিন অতিবাহিত করতে আমরা 5 বার পানি পান করে থাকি।
একটা দিন পার করতে, একটা দিন পাড়ি দিতে 5 বার পানি পান করি। এই পৃথিবীতে বিচারের মাঠ একটা দিন হবে দুনিয়াবি জীবনের 50,000 বছরের সমান। পৃথিবীর 50,000 বছর, 50 দিন নয়, 50 মাস নয়, 50 বছর নয়, 50,000 বছর। আপনি কল্পনা করতে পারেন দিনটা কত বড় হবে? 50,000 বছরের সমান একটা দিন পারি আপনি দিবেন। হাউজে কাউসারের পানি যদি একবার পান করেন 50,000 বছর কেন, ওই দিন যদি 50,000 কোটি বছর হয় তবু আর পিপাসা লাগবে না। মানে এতটাই সুপেয়। মানে হাউজে কাউসারের পানি পান করার সাথে সাথে পিপাসা নামক যে মানুষের একটা চাহিদা আছে, এই পিপাসা নামক চাহিদাটা একেবারে শেষ হয়ে যাবে, নির্মূল করে ফেলবে। এতটা সুপেয়, এতটা সুমিষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে হাউজে কাউসারের পানি থেকে মাহরুম করিও না আল্লাহ, তুমি আমাদেরকে বঞ্চিত করো না আল্লাহ, তুমি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার সুযোগটুকু দিও। সম্মানিত উপস্থিতি, তো এইরকম একটা হাউজে কাউসারের পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাতের জন্য করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই পানি পান কে করবে, কারা করবে, আর কারা বঞ্চিত হবে, এটা হলো আমাদের আলোচনার একটা পাঠ। যে পানি পান করার সুযোগ কারা পাবে আর কারা পাবে না। তো কারা পাবে না এটা আলোচনা, তাহলে কারা পাবে না এর অপোজিটে যারা আছে তারাই পাবে। কারা পাবে না এদেরকে চিনে রাখলে কারা পাবে এটা জেনে যাব অটোমেটিক। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, তোমাদের আগেই, তোমাদের পূর্বে আমি হাউজে কাউসারের নিকটে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারের মাঠে কোনো ব্যক্তি, কোনো মানুষ, আমার কোনো উম্মা যাওয়ার আগে আমি যাব ওখানে, সবার আগে আমি ওখানে চলে যাব হাউজে কাউসারের নিকটে। মান মাররা আলাইয়া শারেবা, যে ব্যক্তি আমার কাছ দিয়ে অতিক্রম করবে আমি তাকে হাউজে কাউসারে পানি পান করাবো। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে হাউজে কাউসারের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন পান পাত্র রেখে দিবেন, পান করার জন্য গ্লাস, মগ বা যেটাই হোক পান পাত্র রেখে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কতটা পান পাত্র রাখা থাকবে, কয়টা রাখা থাকবে। স্বাভাবিক তো একটা প্রশ্ন আসতেই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন চমৎকারভাবে, মেঘমুক্ত আকাশে যে অগণিত নক্ষত্র এবং তারকারাজি থাকে, তো মেঘমুক্ত আকাশে যে পরিমাণ নক্ষত্র তারকারাজি থাকে তার চেয়েও বেশি পানপাত্র থাকবে। যে পানপাত্রগুলো হবে স্বর্ণ এবং রূপার, এই পানপত্রগুলো চারিদিকে রাখা থাকবে। এতে বোঝা যায় যে হয়তোবা একবার যে পানপাত্র নিবে ওটা আর একজন নয়, সবার জন্য আলাদা আলাদা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাররা আলাইয়া শারেবা, যে আমার নিকট দিয়ে যাবে, আমাকে অতিক্রম করবে, আমি তাকে হাউজে কাউসারে পানি পান করাবো। ওয়ামান শারেবা লাম ইয়াজমা আবাদা, আর যে একবার হাউজে কাউসারে পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা, তার কোনোদিন পিপাসা পাবে না। তার পিপাসা নামক চাহিদাই নিবারণ হয়ে যাবে, পিপাসা একেবারে দূর হয়ে যাবে তার। এরপরে বলছেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমত অবস্থায় লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, কওম মানে কি গোত্র, দল, আর আকওয়াম হচ্ছে কওমের বহুবচন। কওমের বহুবচন হলো আকওয়াম, মানে একটা দুইটা নয়, অনেকগুলো দল, অনেকগুলো গোত্র। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, দলে দলে, গোত্রে গোত্রে আমার কাছে আসতে থাকবে পানি পান করার জন্য।
গ্রুপ গ্রুপ হয়ে আমার কাছে আসতে থাকবে, একটা দুইটা না, অনেকগুলো গ্রুপ। লায়েরেদান আলাই ওয়াকম আরফুহুম ওয়া ইয়ারফুনানি, আমি তাদেরকে চিনবো, এরা আমার উম্মত, ওয়া ইয়ারফুনানি, তারাও চিনবে ইনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে পরস্পর পরস্পরকে চিনতে পারবেন। অন্য একটা হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আপনার উম্মতকে বিচারের মাঠে কিভাবে চিনবেন? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মাঝে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুররাম মুহাজ্জালিন, যে অনেক উটের মধ্যে বা ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া থাকে চিৎকাবরা, আপনারা কি বলেন, মানে কোথাও কালো কোথাও সাদা, চক্রা বকরা নাকি কি ভাষা বলেন জানি না আর কি, জি, তো চিৎকাবরা মানে কোথাও কালো কোথাও সাদা, বিভিন্ন রং। তো অসংখ্য উটের বা ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া থাকে যেগুলো বিভিন্ন কালার রয়েছে শরীরে, এই বিভিন্ন কালারের ঘোড়া কয়টা বাছাই করতে কি কোনো কষ্ট হবে? না, কষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার উম্মতকে চিনব এভাবেই যে আমার উম্মতের অজুর স্থানগুলো চকমক করবে, জ্বলবে, জলজল করবে। অজুর স্থানগুলো জলজল করবে, চকমক করবে, চমকিতে থাকবে অজুর স্থানগুলো অজু ধোয়ার সময়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন যে যারা তোমাদের এই অজুর স্থানগুলো চকমক করাতে চাও, চমকাতে চাও, তারা পরিপূর্ণভাবে অজু করো, সুন্দরভাবে অজু করো। তো যাই হোক, তাহলে আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছি যে আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি চিনব তারাও চিনবে, মানে লোকগুলো কি অজু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চিনবেন যে এরা আমার উম্মত, তাহলে লোকগুলো কি করত? অজু করত, না হলে অজুর স্থান তো চকমক করবে না। অজু কারা করে? যারা সালাত পড়ে। যারা সালাত পড়ে না, বেনামাজি, বেনামাজি মুসলিম আছে না, ও কিন্তু ইসলাম থেকে নিজেকে খারিজ করতে চায় না, গর্ব করে পরিচয় দেয় আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ে না, সালাত পড়ে না, বেনামাজি মুসল্লি। তো বেনামাজি মুসল্লিকে অজু করে? কোন বেনামাজি মুসল্লি অজু করে? যে না, ও তো শীতকাল, ও কতদিন ধরে মোজা পড়ছে তার হিসাবই নেই, তো সে আবার অজু করবে? প্রশ্ন আসে না। তাহলে অজুর স্থানগুলো চকমক করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন, মানে লোকগুলো সালাত পড়ুয়া, অজুকারী সালাত পড়ুয়া লোক, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন, তারাও চিনবেন। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমতো অবস্থায় ওই লোকগুলো আর আমার মাঝে একটা ব্যারিকেড দেওয়া হবে, একটা বেড়া দিয়ে দেওয়া হবে, একটা দেয়াল, একটা প্রাচীর দিয়ে দেওয়া হবে। তারা দলে দলে আমার দিকে আসবে পানি পান করার জন্য, আমি চিনবো এরা আমার উম্মত, ওরা চিনবে ইনি আমাদের নবী। এমতো অবস্থা আমার কাছাকাছি আসবে, আর মাঝখানে একটা প্রাচীর দিয়ে দেওয়া হবে, বেড়া দিয়ে দেওয়া হবে। তখন বলছেন ফাআকুলু, আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। মানে যারা বেড়া দিয়েছেন, এই হাদিসে মনে হচ্ছে সাহাবীরা বেড়া দিচ্ছেন, হাদিসের শব্দে মনে হচ্ছে ফেরেশতারা বেড়া দিচ্ছেন। এই হাদিসের শব্দে মনে হচ্ছে যে বেড়াটা কারা দিচ্ছেন? ফেরেশতারা। বলছেন ফাকুল, তখন আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত, তোমরা কেন প্রাচীর দিচ্ছ, কেন বাধা দিচ্ছ এদেরকে আসতে? আরেক হাদিসে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলবো ইয়া রব্বি, হে আমার প্রভু, এরা তো আমার উম্মত। ওই হাদিসে মনে হচ্ছে যে বেড়াকে দিচ্ছে বোঝা যাচ্ছে না, তবে কথোপকথন করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে? আল্লাহকে বলছেন যে ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রভু, এরা তো আমার উম্মত। যখন এ কথা বলবেন তখন ফায়ুকালু, তাকে বলা হবে। এই হাদিসে বোঝা যাচ্ছে না যে ফেরেশতা বলছেন না কে বলছেন, কিন্তু আরেক হাদিস সহিহ মুসলিমের অপর এক হাদিসে বলছে, বোঝা যাচ্ছে যে আল্লাহ বলছেন যে ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহাদাসু বাদাক, আপনার মৃত্যুর পরে
এরা আপনার শরীয়তকে পরিবর্তন করেছে, বিদাত করেছে, নতুন নতুন জিনিস শরীয়ত বলে চালিয়ে দিয়েছে, আপনি জানেন না। এরা হচ্ছে সেই লোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলবো ফাকুল, এবার আমি বলবো সহকান সহকান লেমান গায়্যারা বাদি। আরেক জায়গায় বলেছেন ও বাদদালা বাদি, দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে বদল করে দিয়েছ, পরিবর্তন করে দিয়েছ, আমার রেখে আসা সুন্নাহকে চেঞ্জ করেছ, তারা দূর হও, তাদের জন্য আজকে হাউজে কাউসারের পানি নেই। সহিহ বুখারীর ৭০৫০-৫১ নম্বর হাদিস, সহিহ মুসলিমের একটা অধ্যায় রচনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ফজিলতের অধ্যায়। এই ফজিলতের অধ্যায় একটা বাব রচনা করেছেন হাউজে কাউসারের পানি নিয়ে। এইখানে উনি প্রায় ৩০টা মতো হাদিস নিয়ে এসেছেন, প্রায় সব মিলিয়ে নানান বর্ণনা দিয়ে সেই আলোচনার মধ্যে এই আলোচনাগুলো নিয়ে এসেছেন। দেখুন তাহলে স্পষ্ট, এই হাদিসে স্পষ্ট হচ্ছে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে শরীয়ত পরিবর্তন করেছেন, চেঞ্জ করেছেন, নতুন নতুন শরীয়ত আবিষ্কার করেছেন, যারা বিদাত প্রচার প্রসার প্রমোট করেছে, আমল করেছে, তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। তো বঞ্চিত যারা হবে, বাকিরা হাউজে কাউসারের পানি পাবে। মানে যারা বিদাত করেনি, যারা বিদাত করেনি তারা কি পাবে? হাউজে কাউসারের পানি পাবে। স্পষ্ট হচ্ছে না? সম্মানিত উপস্থিতি, তো এই প্রসঙ্গে কথা বলার পূর্বে আরো একটা ছোট্ট প্রসঙ্গ নিয়ে আসি। দেখুন প্রসঙ্গতই হাউজে কাউসারের পানি কারা পাবে না এই বিশ্লেষণ করতে গিয়ে মুহাদ্দিসগণ যে আলোচনা নিয়ে এসেছেন তাতে হলো শিরক এবং বিদাত যারা করে তারা হাউজে কাউসারের পানি পাবে না, বঞ্চিত হবে। শিরক এবং বিদাত যারা করে, কিন্তু হাদিসে বলা হলো কি বিদাতের কথা, শিরকের আলোচনা আসেনি। সহিহ মুসলিমের কয়েকটি হাদিসে এই হাউজে কাউসারের পানি প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত শিরিক করবে এটা আমি ভয় করি না, আমার উম্মত শিরিক করবে এটা আমি ভয় করি না, কিন্তু এরা দুনিয়াবি বিষয়গুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, প্রতিযোগিতায় লিপ্ত হবে। অন্যান্য উম্মত যেভাবে ধ্বংস হয়েছে, আমার উম্মত দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করে ধ্বংস হয়ে যাবে, এটা আমি ভয় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করবে ওই উম্মত, এটা ভয় করেননি। ভয় করেছেন কি? দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে। হাউজে কাউসারের পানির আলোচনা করতে গিয়ে এই কথাটাও বলেছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত তো আছি, আমরা শিরকে আকবারও করতে দ্বিধাবোধ করি না। অনেকেই দাবি করি মুসলিম, অথচ করি কি? শিরকে আকবার, সবচেয়ে বড় শিরক করে, সরাসরি আল্লাহর সাথে শরীক করে বসে। নেই বাংলাদেশে মুসলিমদের মধ্যে নেই? আমাদের অবস্থা এরকম নয় কি? দেখুন মসজিদে যেভাবে আল্লাহকে সিজদা দেই, মসজিদে যেভাবে আল্লাহকে সিজদা দেই, আল্লাহ ব্যতীত গয়রুল্লাহ অন্য কেউ একইভাবে সিজদা দেই, এরকম মুসলিম নামধারী বাংলাদেশে একজন দুইজন আছে? লক্ষ লক্ষ মুসলিম আছে যারা নিজেকে মুসলিম দাবি করি, অথচ আল্লাহকে যেভাবে সিজদা দেই, গায়রুল্লাহ আল্লাহ ব্যতীত অন্য জায়গাতে একইভাবে সিজদা দেই। সিজদার ধরনটা, সিজদা দেওয়ার ক্ষেত্রে আন্তরিকতাটা এত বেশি থাকে, মসজিদে অত বেশি থাকে না। আন্তরিকতা এত বেশি থাকে। গায়রুল্লাহর কাছে সিজদা এমন ভাবে দেয়, চোখের পানি ফেলে দিয়ে সিজদা দেয়। আপনি গায়রুল্লাহ মানে আল্লাহ ব্যতীত সিজদার যে স্থানগুলো রয়েছে, আল্লাহ ব্যতীত সিজদার যে স্থানগুলো রয়েছে আপনার আমার দেশে, এই স্থানগুলোতে একদিন আপনি দাঁড়িয়ে থাকেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন, আপনি একাধিক ব্যক্তিকে পাবেন, একাধিক ব্যক্তিকে পাবেন, ডজন ডজন ব্যক্তিকে পাবেন যে ওই দিন গায়রুল্লাহর সামনে মাথা নত করছে, চোখের পানি ফেলে দিয়ে ঝরঝর করে কাঁদছেন আর সিজদা দিচ্ছেন।
বহু মানুষ পাবেন প্রত্যেক দিন। আপনি একটা মসজিদে গিয়ে আপনি দাঁড়িয়ে থাকেন, একদিন 5 ওয়াক্ত সালাতে হয়তো একজনও কাঁদছে না, এরকম বহুদিন আপনার পার হয়ে যাবে। তাহলে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, খুশু খুজুর সাথে, বিনয় নম্রতার শতভাগ নিয়োগ করে মসজিদে সিজদা দেয় না, দেয় কোথায়? গায়রুল্লাহর কাছে। দেয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক আকবার করব এটা ভয় করেননি, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো ওটা ভয় করেছেন। অথচ শিরকে আকবারই আমরা এখন করি। আর দুনিয়া নিয়ে কতটা ব্যস্ত, দুনিয়ার উপরে কতটা আমি হুমড়ি খেয়ে পড়েছি, এটা তো বলার বাহিরে, এটা বলার বাহিরে, হিসাবের বাহিরে। আমি সন্ধ্যা করি, ঘুমাতে যাই দুনিয়া করতে করতে, দুনিয়া ভাবতে ভাবতে ঘুমের ঘরে যাই, বিছানায় যাই, বিছানা থেকে উঠেই আপনার আমার মাথায় থাকে দুনিয়া। পরিকল্পনা করতে করতে আগামী দিন, আজকে আমার ব্যবসা কেমন হয়েছে, আজকে আমার ফসল কেমন হয়েছে, আজকে আমার বিজনেস কি হয়েছে, এই ভাবতে ভাবতে ঘুম থেকে উঠে আবার শুরু করি পরিকল্পনা। অথচ দুনিয়ার পরে যে আখেরাতের জীবন আছে, এই জীবনটা কিভাবে সুন্দর হবে, এই পরিকল্পনা করতে করতে ঘুমাই না, ঘুম থেকে উঠে এই পরিকল্পনা শুরু হয় না। বাস্তবতায় আসেন, যারা অভিভাবক আছেন, প্রত্যেক অভিভাবকের আপনার মাথায় দিয়ে রাখছি, আমি যদি ভুল বলি তাহলে আপনি আমাকে সংশোধন করে দিবেন, ওপেন সংশোধন করেন, আপত্তি নেই যদি আমি ভুল বলি। যত অভিভাবক আছেন, আপনার ছেলেকে আপনি কোন জায়গায় পৌঁছাতে চান, পরবর্তী স্টেপে তার কর্মজীবনে আপনি কোথায় দেখতে চান, আপনার পরিকল্পনা 15 বছর, 10 বছর, 12 বছর আগে থেকে শুরু হয়েছে। আপনি ছেলেকে ডাক্তার বানাতে চাচ্ছেন, যখন ছেলে 6, 7, 8-এ পড়ে তখন থেকে আপনার পরিকল্পনা শুরু, যে আমার ছেলেকে একজন MBBS ডাক্তার বানাতে চাই। সেইভাবে আপনি গড়ে তুলছেন যেন আপনার ছেলে স্নাতকোত্তর পাশ করে MBBS ডাক্তার হতে পারে। কয় বছর? 10-12 বছর আপনার পরিকল্পনা। আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার বানাতে চান, আপনার পরিকল্পনা 10-12 বছরের। 10-12 বছর থেকে আপনি টার্গেট নিয়ে আগাচ্ছেন যে ছেলেকে এখন এই জায়গায় পড়াতে হবে, তাহলে ব্যারিস্টার হতে পারবে। ছেলেকে এখন এই জায়গায় পড়াতে হবে, তাহলে ইঞ্জিনিয়ার হতে পারবে, প্রফেসর হতে পারবে। কোন জায়গায় তাকে কোন স্তরে পৌঁছাতে চাচ্ছেন, 10-12 বছরের পরিকল্পনা। হ্যাঁ, আপনার সন্তান আখেরাতে সুন্দরভাবে পাড়ি দিতে পারবে হিসাবের দিনটি, এই পরিকল্পনা আপনার কয় বছর করেছেন, কয় দিন করেছেন? আপনার ছেলে কবর নামক জায়গাটা পাড়ি দিবে, আপনি কয় দিন করেছেন? কবর ভয়াবহ জায়গা, কবর কাউকে ছাড় দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহুকে কবরস্থ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা দিলেন। জানাজা ইমামতি করলেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামতি করলেন। সাদের জন্য নিজে মাগফিরাতের দোয়া করলেন, জানাজায় দাফন করলেন। দাফন করে কবরের কাছে গিয়ে দোয়া করা শুরু করলেন। দোয়া করা শেষ করে উপস্থিত সাহাবীদেরকে বলছেন, যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, যে জানো, সাদ যখন মৃত্যুবরণ করে তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সাদ যখন মৃত্যুবরণ করে আল্লাহ আসমানের দরজা সমূহ খুলে দিয়েছিলেন। তাহলে সাদের মৃত্যুতে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে আল্লাহ আরশের কেঁপে উঠেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদের জানাজায় যখন দাঁড়ালাম, আল্লাহর নির্দেশে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিল। মানে 70,000 ফেরেশতা সাদ রাদিয়াল্লাহু আনহুর জন্য ক্ষমা চাচ্ছে জানাজায়। তারপরেও যখন তাকে কবরস্থ করা হলো, 2 দিক থেকে মাটি সাদকে চেপে ধরেছে। যখন 2 দিক থেকে মাটি চেপে ধরেছে, তখন আমি দোয়া করা শুরু করলাম। আমার দোয়া শুরু হলে মাটি তাকে ছেড়ে দিল।
যদি কবর কাউকে ছাড় দিত তাহলে সাদকে ছাড় দিত, কিন্তু কবর ছাড়েনি। যার মৃত্যুতে আসমানের দরজা খুলে দেওয়া হলো, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠল, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা ক্ষমা চাইল, যার জানাজা দিলেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবর তাকেও ছেড়ে দেয়নি, আপনাকে আমাকে ছেড়ে দিবে? আপনার আমার কি পার্সোনালিটি আছে, কি স্পেশালিটি আছে আপনার আমার, কি বিশেষ বৈশিষ্ট্য আছে যে কবর আপনাকে আমার ছেড়ে দিবে? ভাই আপনি কই? আপনার ছেলেকে কবর কি করে পাড়ি দিবে আপনি তো ভাবলেন না, পরিকল্পনা করলেন না, আপনি তো চিন্তা করলেন না, একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য ব্যয় করলেন না যে আমার ছেলেটা কবর কি করে পাড়ি দিবে, কবর কি করে পাড়ি দিবে আপনি ভাবলেন না। কিন্তু কি করে দুনিয়াতে স্টাবলিশড হবে, দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, গাড়ি বাড়ি হবে, টাকা পয়সার মালিক হবে, এই নিয়ে আপনার আমার জল্পনা কল্পনা বছরের পর বছর ধরে। হাউজে কাউসারে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঙ্গিতটাই দিয়েছিলেন যে শিরক করবে এটা আমি ভয় করি না, আমি ভয় করি তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, দুনিয়ার উপরে হুমড়ি খেয়ে পড়বে, দুনিয়ার নিয়ে পাগল হয়ে যাবে। অতীতের উম্মাহ যেমন দুনিয়া দুনিয়া করতে গিয়ে ধ্বংস হয়েছে, আমি ভয় করি দুনিয়া দুনিয়া করতে করতে তোমরা ধ্বংস হয়ে যাবে, এটা আমি ভয় করি। ভাই কি নেই, কি নেই? দুনিয়াবি কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দিচ্ছে, নেই? সব দুনিয়াবি কারণ, যেখানে আখেরাতের 1%, 0% কোনো সংশ্লিষ্টতা নেই। কি দুনিয়াবি জীবনে না? রাজনৈতিক পট চেঞ্জ বলেন, সরকার গঠন বলেন, বা জমি জায়গা বলেন, বা টেন্ডারবাজি বলেন, বা বিভিন্ন ধরনের দুনিয়াবি কর্মক্ষেত্রে বলেন, একজন আরেকজন কে কাকে কিভাবে হত্যা করছে হিসাব আছে? যেগুলো আখেরাতের মানে সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো সংশ্লিষ্টতা নাই, সব দুনিয়ার দুনিয়া, জীবন দিতে দ্বিধাবোধ করে না, জীবন দিয়ে দিচ্ছে কেবল দুনিয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কারণ বলেছিলেন যে এরা যারা শিরক বা দুনিয়া নিয়ে এইভাবে ব্যস্ত হয়ে আছে, এরা হয়তো হাউজে কাউসারের পানি পাবে না। আর স্পষ্ট করে যেটা বললেন সেটা বললেন, মা হাদাসু বাদাক, যারা আমার মৃত্যুর পরে, যারা আমার মৃত্যুর পরে, আমার চলে যাওয়ার পরে এই শরীয়তের মধ্যে নবাবিষ্কৃত বিষয়গুলোকে নিয়ে আসবে, টেনে নিয়ে আসবে, নতুন নতুন বিষয় আবিষ্কার করবে, যেটা আমি বলিনি, আমি কোনো স্বীকৃতিও দেইনি। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জন্য ম্যান্ডেট, মানদণ্ড, মাপকাঠি, আপনার ইবাদতটা গ্রহণীয় না বর্জনীয়, এটা মাপকাঠি হলো কোরআন এবং সুন্নাহ। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিহি। বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে বলেছিলেন, আমি তোমাদের থেকে চলে যাব, তবে দুইটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটিকে যদি মজবুত করে ধরতে পারো, আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাদেরকে পথচ্যুত করতে পারে, লাইনচ্যুত করতে পারে, ভুল পথে নিয়ে যেতে পারে, কেউ পারবে না। সে দুইটি হচ্ছে কি? কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তথা কি কোরআন মাজিদ, ও সুন্নাতা নবীহি, নবীর সুন্নাহ তথা হাদিস। কোরআন এবং সহিহ হাদিস, এই দুইটি যদি মজবুত করে ধরতে পারি, গোটা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, কোনো লাভ নেই। গোটা পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে আপনাকে ভুল পথে নিয়ে যেতে চাইলে আপনাকে টলাতে পারবে না, নড়াতে পারবে না। এই মেসেজ, এই দাওয়াতই আপনার আমার জন্য আজকের করা হয়েছে দারুল হুদা কনফারেন্স, যা আপনার ম্যান্ডেট রাখেন কোরআন এবং সুন্নাহ। গোটা পৃথিবী একদিকে চলে যাক, গোটা পৃথিবীর মানুষ দুনিয়া নিয়ে, দুনিয়া কামড়িয়ে কামড়িয়ে খাক, যায় আসে না। হে যুব সমাজ, যুবক বন্ধুদের উদাত্ত আহ্বান জানাই যে দুনিয়াবি জৌলুস আজকে ভুল পথে নিয়ে যাচ্ছে। টিকে থাকা, বর্তমান সমাজে কোরআন এবং সুন্নাহর উপরে টিকে থাকা মানে কি? স্রোতের উল্টো পথে সাঁতার কাটার চেয়েও কঠিন বিষয়। যেদিকে স্রোত চলছে এদিকে সাঁতার কাটা খুব সহজ, শরীরটা ভাসিয়ে দিয়ে রাখলেই অটোমেটিক চলে যাবে।
কিন্তু স্রোত চলছে এইদিকে, আমি যদি বিকল্প উল্টো দিকে আমি সাঁতার কাটি, তাহলে সর্বোচ্চ শক্তি দিয়ে সাঁতার কাটতে হবে। একটা খরস্রোতা নদীতে যে প্রচণ্ড স্রোত, এই নদীতে স্রোত যেদিকে চলছে সেদিকে সাঁতার দিলে খুব সহজেই পাড়ি দিতে পারবো। কিন্তু স্রোতের বিপরীত মুখে স্রোত যেদিক থেকে আসছে সেদিকে যদি আমি সাঁতার কাটি, তাহলে এমনি শরীর ভাসিয়ে দিলে হবে? জি না, হাত পা নাড়াতে হবে, শক্তি দিয়ে আগাতে হবে। তারপরও গতি থাকবে না, ধীর গতিতে আপনাকে আগাতে হবে। এখন ইসলামের উপরে, কোরআন এবং সহি সুন্নাহর উপরে টিকে থাকা হলো খরস্রোতা নদীতে স্রোত যেদিক থেকে আসছে সেদিকে যাওয়ার মতো স্রোত কাটা। গোটা সমাজের স্রোত চলছে বিকল্প ধারায়, সাংস্কৃতিক আগ্রাসনে একদম জর্জরিত সমাজ ব্যবস্থা। এই অবস্থায় আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহর উপরে টিকে থাকতে হবে হাউজে কাউসারে পানি পেতে হলে। স্কুলে যাবেন, কলেজে যাবেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, তাদের পোশাক আশাক, চাল চলন, কথাবার্তা, সভ্যতা, সংস্কৃতি কোনোটাই আপনার সাথে ম্যাচ করবে না। বড় একলা মনে হবে আপনাকে, এক ঘরে মনে হবে আপনাকে। আপনার ক্লাসমেট, আপনার বন্ধু, আপনার সমবয়সী যখন দাঁড়িয়ে রাখার জন্য আপনাকে বলবে চাচা আসসালামু আলাইকুম, ব্যঙ্গ করে, ট্রল করে, তখন মনটা কি চাইবে না যে ওর বয়স কেবল 17-18 বছর, সে আমার চাচা বলছে, কি দরকার, একটু ক্লিন সেভ করি, একটু বড় হই, তখন ছেড়ে দেব। স্রোতের দিকে পা বাড়ালাম মানে কি হেরে গেলাম? জি না, স্রোতের তখন স্রোত চলছে একদিকে, আপনাকে চলতে হবে উল্টো দিকে, টিকে থাকতে হবে। সবাই টাকনুর নিচে কাপড় পরে, পুরো ভার্সিটিতে আপনার সমপর্যায়ে টাকনুর উপরে কাপড় পরা, হয়তো বা পার্সেন্ট করলে 2-1% পাবেন, সব টাকনুর নিচে। কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, লন তাদিল্লু, কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনাকে সান্ত্বনা এখানেই যে আমি কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরি, আমাকে কেউ টলাতে পারবে না। আপনি হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবেন। আর যদি স্রোতের দিকে পা বাড়িয়ে দেন, স্রোত যেদিকে চলছে সেদিকেই, সমাজ যেদিকে চলছে এদিকে, তাহলে আপনি হাউজে কাউসারের পানি হারালেন। বিদাত, শিরিক তো আমরা বুঝি, বিদাত কি? বিদাত কাকে বলে? বিদাত তো হলো শরীয়তের নামে নতুন নতুন আবিষ্কার, ধর্মের নামে শরীয়তের আবরণ দিয়েই সেগুলো চলবে, যেগুলোর কোরআন এবং সুন্নাহয় কোনো দলিল নেই। বিদাতের এমনি সহজে বলা যায় বিনা দলিলে আমল বিদাত। বিদাতটা কি? বিনা দলিলে আমল, দলিলবিহীন আমলের নাম হলো বিদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, খোলাফায়ে রাশেদিন করেননি, করতেও বলেননি, মৌন স্বীকৃতিও দেননি। এই রকম আমলই তো বিদাত। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি এই শরীয়তের মধ্যে, এই ইসলামের মধ্যে নতুন একটা কাজ চালু করলো, ধর্মের নামে নতুন একটা আমল চালু করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ আমার কোনো নির্দেশনা নেই, আমার কোনো স্বীকৃতি নেই এই আমলের, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা বর্জনীয়, মানে কবুলযোগ্য নয়। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, মান আমিলা আমালান, যে ব্যক্তি একটা আমল করলো, মান আমিলা আমালান, যে একটা আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ ওই আমলের সাপোর্টে আমার কোনো সমর্থন নেই, আমার কোনো নির্দেশনা নেই, ফাহুয়া রাদ, তাহলে এটা বর্জনীয়, প্রত্যাখ্যাত, মানে এটা বিদাত। তাহলে বিদাতটা কি হবে? আমল। বিদাতটা কি হবে? আমল। ওটা এক একটা আমল, আমলের মোড়কে আসবে, আমলের রূপ নিয়ে আসবে, কিন্তু আমলটার স্বীকৃতি রাসূলের নেই, এটা বিদাত। আমি বোঝাতে পারলাম কিনা জানি না।
অনেকেই সহজেই বলেন, অনেকেই বলেন যে আপনি যে মাইকে ওয়াজ করছেন এটাও তো বিদআত, নতুন আবিষ্কার, রাসূলের যুগে ছিল না, বলে না? ঠেকানোর জন্য বলে, কিন্তু পরিবেশ নষ্ট করার জন্য বলে যে মাইক, এই যে ফ্যান, এই যে লাইট, ইলেকট্রিসিটি, এগুলো তো রাসূলের যুগে ছিল না, পরে মানুষ আবিষ্কার করেছে, তাহলে এগুলো বিদআত। জি না, মান আমিলা আমালান, যে একটা আমল করলো লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমলের সমর্থন আমি দেইনি, ফাহুয়া রাদ, সেটা বিদআত, বর্জনীয়, বাতিল। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এটা কি কোনো আমল? এটা কি কোনো আমল? এটা কি ইলেকট্রিসিটি কোনো আমল? এটা জাগতিক বিষয়, এটা আমলের সাথে সম্পৃক্ত নয়। এখন যদি আমি বলি মাহফিল শুরু হয়েছে, আপনারা 3 বার সূরা ফাতিহা বলে নিন। মাহফিল শুরু 3 বার সূরা ফাতিহা বলেন, 2 বার দরুদ শরীফ পাঠ করেন, আরেকবার সূরা ইখলাস পড়েন, দিয়ে শুরু, তাহলে মাহফিলে বরকত হবে। বুঝতে পারলেন? 3 বার সূরা ফাতিহা, 2 বার দরুদ শরীফ, 1 বার সূরা ইখলাস দিয়ে মাহফিল স্টার্ট করেন, বরকত হবে। এটা হলো কি? বিদআত। কারণ এটা একটা আমলের কথা আপনাকে বললাম, একটা আমলের কথা বললাম, একটা ফজিলতের কথা বললাম। আমার এইটা যদি আমল হয়, তাহলে আমার এই কথার সাপোর্টে দলিল লাগবে। যদি দলিল থাকে, বিশুদ্ধ প্রমাণ থাকে, তাহলে গ্রহণ হবে, যদি প্রমাণ না থাকে তাহলে বাতিল হবে। এটা হলো বিদআত। উদাহরণ হিসাবে পেশ করি, আমরা সালাতের পরে যে তাসবিহগুলো পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 33 33 34 বা 33 33 33 আর একটা 34 100, এইটা যদি হাতের আঙ্গুলে গুনি তাহলে হবে কি? সুন্নাহ। আর এইটা যদি তাসবিহ দানা দিয়ে গুনি তখন হবে বিদআত। কারণ এটা একটা আমল। এটা কি? আমল। যেহেতু এটা আমল, তাহলে এ বিষয়ে স্পষ্ট আলোচনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি হাতের আঙ্গুলে কেউ তাসবিহ গণনা করে, তো বিচারের মাঠে হাতের আঙ্গুল সাক্ষী দিবে। বিচারের মাঠে কি দিবে? হাতের আঙ্গুল সাক্ষী দিবে। দলিল তো স্পষ্ট। কিন্তু তাসবিহ দানা দিয়ে গুনি, তাহলে তাসবিহ দানা সাক্ষী দিবে, কোনো আলোচনা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন, আশারায়ে মুবাশশারা, কেউ তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করেছেন তার কোনো প্রমাণ নেই। বিধায় এটা যেহেতু আমলি বিষয়, বিধায় এটা বিদআত। বুঝাতে পারলাম কিনা জানি না। সম্মানিত উপস্থিতি, হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হতে না চাইলে আপনাকে আমাকে বিদআত বর্জন করতে হবে। যে বিদআতের মধ্যে আপনি আমি অনেক ক্ষেত্রে জড়িয়ে রয়েছে। চট করে বলি, আরে বাবা কাজটা তো ভালো, ঠিক আছে দলিল নেই, কাজটা তো ভালো, করলে অসুবিধা কি? বলি না, যেটার কোনো দলিল নেই কিন্তু কাজটা তো ভালো, করলে অসুবিধা কি? কাজটা ভালো না মন্দ সেটা নয়, ইসলামী শরীয়ত গ্রহণযোগ্য হতে হলে অবশ্যই কোরআন অথবা সুন্নাতের সাপোর্ট থাকতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 মানুষের, লক্ষাধিক সাহাবীর সামনে বলেছেন যে তোমরা 2টি জিনিসকে আঁকড়ে ধরো। কি 2টি? কোরআন, সুন্নাহ, কোরআন মাজিদ, সহিহ হাদিস। এই 2টাতে আছে আপনি গ্রহণ করেন, 2টাতে নেই ছেড়ে দেন, বর্জন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন হাউজে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রত্যেক নবী রাসূলের কবুলযোগ্য দোয়া রয়েছে, যে দোয়া নিশ্চিত কবুল হবে। কবুলযোগ্য দোয়া প্রত্যেক নবী রাসূলের ছিল, সুযোগ ছিল। অন্য নবী এবং রাসূল তাড়াহুড়া করেছেন, দ্রুত চেয়েছেন, আল্লাহ তাদেরকে দিয়েছেন। আমার পর্ব আসলে আমি তাড়াহুড়া করিনি, আমি এটা রেখে দিয়েছি বিচারের মাঠের জন্য। সেটা হচ্ছে শাফাত। আমি শাফাত করব আমার উম্মতের জন্য, আল্লাহ কবুল করবেন জান্নাতের জন্য। আমি আমার ওই সকল উম্মতের জন্য এই শাফাত করব যারা শিরিক না করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যে হাদিস সহিহ মুসলিমের 199 নম্বর হাদিস সহিহ মুসলিমের, যে শিরিক না করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার জন্য আমি শাফাত করব, আল্লাহ তাকে জান্নাত দিবেন। তাহলে শিরিক না করে মারা যায়, বিদআত না করে মারা যায়, তাহলে হাউজে কাউসারে পানি পাবো, শাফাত পাবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর একটি হাদিস 1238 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা গেল শিরিক না করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে।
ওমান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, আর যে শিরিক করে মারা গেল জাহান্নামে যাবে। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় দুইটি পাপ, একটি হলো শিরিক আর একটি হলো বিদআত। এটা থেকে আপনাকে আমাকে মুক্ত থাকতে হবে। শিরিক করলে আল্লাহকে অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়, আর